हृदये वसतु राम कृष्ण, नयने लसतु राम कृष्ण, श्रवणे धरतु राम कृष्ण। राम कृष्ण सारात् सार, ज्ञाने विभातु माता शारदा, ध्याने रजतु माता शारदा, सहने तिष्ठतु माता शारदा, जननी शारदा प्रेमाधार। विवेके नन्दतु विवेकानन्द, कर्मणि भातु विवेकानन्द, वीर्ये दिव्यतु विवेकानन्द, विवेकानन्द ज्ञानपारावार। हृदये वसतु राम कृष्ण, नयने लसतु राम कृष्ण, श्रवणे धरतु राम कृष्ण। राम कृष्ण सारात् सार। শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি শ্রীমা শারদা পুঁথি থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। আজকে আমরা যে যে অংশটি পাঠ করব সেটির নাম ভৈরবী ব্রাহ্মণী। বিগত অধ্যায় শেষ হয়েছিল যে তাতে লিখছেন তিনি, ধরায় মাতার লীলা কেপারে বর্ণিতে, শ্রীগুরু কৃপায় কিছু লিখি কোনো মতে। শ্রীগুরু এখানে হলেন স্বামী শারদানন্দজি, যে লেখক যিনি তিনি পূজ্যপাদ স্বামী শারদানন্দজি মহারাজের আশ্রিত ছিলেন। তিনি বলছেন এই অর্থটা দুটো অর্থে ব্যবহার করা হয়। ওই যখন শারদানন্দজিকে শ্রী শ্রী মা সম্পর্কে বলতে বলা হয়েছিল, তিনি একটা ভারী সুন্দর কবিতার অংশ বিশেষ বলেছিলেন, রঙ্গময়ীর রঙ্গ দেখি অবাক হয়েছি। এই কবিতাটি তিনি বলেছিলেন, যার অর্থটা হচ্ছে এই যে রঙ্গময়ীর রঙ্গ দেখে আমি অবাক হয়েছি। সারা জীবন তার কাছে কাছে থেকেছি, তার আশেপাশে থেকেছি, তথাপি আমি তার স্বরূপ সন্ধান করতে পারিনি, কোনোভাবেই বুঝে উঠতে পারিনি তিনি ঠিক কি। এটা হচ্ছে কথা, এই কথা তিনি বলেছিলেন। এবং এই কারণেই আমরাও সবাই যে মাকে সর্বভাবে বুঝতে পারি তা কিন্তু নয়। কিছুদিন আগে একটা সংস্থার বলায় ছিল মায়ের দেবী, গুরু এবং দৈবী সত্তা, দেবী, গুরু এবং মানবী সত্তা। কিন্তু যদি খুব ভালো করে সেখানে আমরা পর্যালোচনা করতে গিয়ে দেখলাম আলাদা করে কোনো সত্তাকে ভাগ করা যাচ্ছে না। যেরকম বাজ পড়ে চমক হয়, ঠিক সেরকম মাঝে মাঝে মাতার দৈবী সত্তার প্রকাশ হচ্ছে। এই যে শুরুতে আসা দেখুন, উপর থেকে ঝমঝম ঝমঝম করে নেমে পড়ছেন বেল গাছের তলা থেকে, ওই অবধি তার দৈবী সত্তা। কিন্তু এসে যে মাকে গলায় জড়িয়ে দিয়ে ধরে বলছেন, মা তোমার ঘরে এলুম, একেবারে ছোট শিশু তার মাকে যেরকম ভাবে আদর করে ঠিক সেই রকম সবসময় ইট ইজ কাভার্ড বাই মানবী সত্তা। আমরা উদাহরণ দিয়েছিলাম যে আমরা যে শীতকালে মায়ের অনেক সময় ক্লোক পরেন, এখন আর বোধহয় পরার চল নেই, ক্লোক পরে, ক্লোক পরলে তাতে হাত টাত সব ভেতরে ঢুকে থাকে। ঠিক সেই রকম ভাবে মা তার দৈবী মায়া দিয়ে আবৃত করে রেখেছেন। এই যে ঠাকুরের যে উত্তরীয় মন্ত্র যে দেওয়া হয় সেখানে বলা হচ্ছে, আমি জানি তুমি তোমার এই গোটা জগৎ তোমার সম্মোহিনী মায়ার দ্বারা আবৃত করে রেখেছো, তবু আমার মনে হচ্ছে তোমার এই নিরাবরণ শরীর আমি এই শ্রুতির উত্তরীয়টা অর্চনা করে দিলে তবেই তুমি এটা পড়তে পারবে। দেখুন, দুটি জিনিস আমাদের মধ্যে কাজ করছে। ভগবানের দৈবী সত্তা সম্পর্কে আমাদের সম্যক ধারণা আছে, আবার এট দি সেম টাইম ভগবান তার মোহিনী মায়া দিয়ে এমনভাবে আমায় মোহিত করে রেখেছেন, আমার মনে হচ্ছে ঠাকুর যদি আমার দেওয়া উত্তরীয়টা না পড়েন তাহলে তিনি নিরাবরণ থাকবেন। এই দুটি সত্তা সবসময় কাজ করছেন। মার কাছে এই মুহূর্তে আমি মুক্তি চাইছি, মা আমার দীক্ষা গুরু, মায়ের পায়ে ফুল টুল দিয়ে অর্চনা করছি। আবার খানিক বাদে দেখা যাচ্ছে মা শিশু সন্তানকে নিয়ে বাইরে বসে আছেন, চাল ভাজা আছে, সেটি কাপড়ের কোঁচড়ের মধ্যে নিয়ে একটা হামানদিস্তা দিয়ে একটুখানি গুঁড়ো করেছেন, তাতে নুন, লেবু, লঙ্কা এই সমস্ত মেখে ভালো করে নিজেও খাচ্ছেন, আবার তার প্রসাদ দিচ্ছেন। বলছেন, বাবা বুড়ো হয়েছি, দাঁত টাত পড়ে গেছে,
খেতে পাচ্ছি না। আমাদের ঠিক মা যেরকম করে, এই তুই একটু খাবি, আমি আর পাচ্ছি না। কিন্তু ওই যে গানে আছে না, অন্ধ মোরা হেন গভীর গোপন, শক্তি সঞ্চারিতে করো পরশন। আমরা জগতিক দৃষ্টিতে অন্ধ, তাঁর যে লীলায় দেখার মতো ইয়ে হয় না। সেই কারণে আমাদের ভিতরের অন্তঃশক্তি জাগরণের জন্য তিনি যেন আমাদের স্পর্শ করেন, তিনি যেন আমাদের ছুঁয়ে যান। তাই পুথিকার বলছেন, ধরায় মাতার লীলা কে পারি বুঝিতে, কে পারে বোধ নিতে, শ্রীগুরুর কৃপায় কিছু লিখি কোনো মতে, লিখি কোনো রকমের লিখছি। দুই পুথিকারের ক্ষেত্রেও তাই, সবসময় তারা কৃপা চেয়েছেন। আজকে আমরা পড়ব ভৈরবী ব্রাহ্মণী অধ্যায় নম্বর 15। ব্রাহ্মণী ভৈরবী এক অপূর্ব সাধিকা, প্রভুর হইলা গুরু আছে ইহা লিখা। 1262 সনে দক্ষিণের শহরে ভৈরবী ব্রাহ্মণী এক আগমন করে। তার সন্ন্যাস নাম মাতা যোগেশ্বরী, নত শিরে পদে তারে প্রণব পরিপাত করি। তন্ত্র শাস্ত্রে সমজ্ঞান কাহার না আছে, সেই মন্ত্রে দীক্ষা নিল প্রভু তার কাছে। প্রভুকে হেরিবা মাত্র চিনিবারে পারে, শ্রীরাম এসেছে পুনঃ এই অবতারে। গৌর নিতাই দোহে আছে এই খোলে, সদাই করেছে নৃত্য হরি হরি বলে। অবতার জানিয়াও সাধন করিয়া, অবতার জানিয়াও সাধন করায়, গদা ধরে কোনো মানা নাহি ছিলা তাই। পঞ্চমুণ্ডাসনে প্রভু সাধনায় রত, 64 যোগিনী তন্ত্র হলো অনুষ্ঠিত। লজ্জা ঘৃণা ভয় সবই দূরে চলে যায়, প্রতি নারী মাঝে মাকে দেখিবারে পায়। সেই হেতু ব্রাহ্মণীরে জননীর মতো, আপন সকাশে রাখি সেবিত রাখ সতত। 1274 সালে আসিলা ঠাকুর, ভৈরবী হৃদয়ের সাথে কামার পুকুর। তথায় আসিলে প্রভু শ্রীমা আসে পাশ, কামার পুকুরে মাতা থাকে 7 মাস। কতকাল এরূপে হলো যাতায়াত, কোনই হিসাব তার নাই কোনো কারো সাথ। পুথিকার বলছেন যে এই সময় তাকে তন্ত্রমতে সাধন ভজন করার জন্য ভৈরবী ব্রাহ্মণী এসে উপস্থিত হলেন। ঠাকুর তার সম্পর্কে একটি কথা ব্যবহার করেছিলেন। তিনি বলছেন, তিনি চতুর্বেদ মূর্তিমতী। চতুর্বেদ মূর্তিমতী মানে প্রত্যেকটি বেদ সম্পর্কে শুধু সম্যকভাবে জানেন না, বেদকে তিনি অধ্যয়ন করতে করতে বেদের ভেতরে অন্তর্নিহিত যে ঈশ্বরীয় ভাব, সেটি তার আচরণে এবং জীবনের মধ্যে প্রকাশিত হয়েছে। ধরুন, আপনাকে আজকে এই আমাদের সুগতা মা ঠিক করলেন যে আপনারা যখন বাড়ি যাবেন তখন আপনাদেরকে একটা ছোট্ট করে প্যাকেট দেবেন। বাড়িতে খুলে দেখলেন যে তাতে এক ধরনের আওয়াধি বিরিয়ানি রাখা আছে। তার মধ্যে একটু মাংসের টুকরো আছে, একটু আলু আছে, একটু ডিম আছে, আর তার মধ্যে ভাত আছে। আপনি ওইটি নিয়ে বাড়ি নিয়ে চলে গেলেন। খোলা মাত্র তার যে সুবাস, তাতে আপনার ভীষণ আনন্দ হলো। আর যখন বাড়িতে আস্তে আস্তে মাইক্রোওয়েভটা গরম করে রাত্রিবেলা প্লেটে করে যখন খাচ্ছেন, সেই আওয়াধি বিরিয়ানি খেতে 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 আপনার মনের ভেতরে একটা অদ্ভুত আনন্দ হচ্ছে। আপনি পরের দিন সকালে আর 5 জনকে বলতে পারছেন, বুঝলে তো সুগতা কালকে এমন ভালো আওয়াধি বিরিয়ানি খাইয়েছে, ওই রকম, নাথিং লাইক দ্যাট। এইরকম ওদিকে তাকাবেন না, আমার দিকে তাকান, আওয়াধি বিরিয়ানি খান। এইটা হচ্ছে শিক্ষা আমাদের এই জিনিসটা করে। আমরা যখন স্কুলে যাই না, তখন আমরা একটা রাষ্ট্রিক পর্যায়ে থাকি, কিন্তু স্কুলে যাওয়ার পরে আমরা একটা সোশ্যালাইজ ফর্মে আসি। শিক্ষা আমাদের সেই রকম ভাবে একটু একটু করে উন্নততর করে। এই চতুর্বেদ মূর্তিময় কথাটা, এই তার 4 দিক দিয়ে 4টে মাথায় 4টি বেদ বেরোচ্ছে তা নয়। তিনি বেদোধ্যয়ন করে ঈশ্বরের যে প্রকাশের কথা বেদে বলেছেন, সেইটি তার প্রকাশিত হয়েছে। অসাধারণ সুন্দরী দেখতে ছিলেন। সেই কোথায় যশোর থেকে তখনকার দিনে ঈশ্বরকে কত ভালোবাসলে, আমি তো এই গল্পটা সবসময় বলি যে রাত 9টার সময় যখন নরেন্দ্রপুরে নামতাম, প্যান্ট শার্ট পরা মায়েরা সব আইটি থেকে এসে মেট্রো থেকে নেমেই অটনেই 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 করে পাগল হয়ে যেতেন। আর এই মহিলা সে কত বছর আগে, বলছেন 1268 সালে তিনি এসেছেন। কোথা থেকে? এসে যশোর থেকে নৌকাপথে শ্রীরামকৃষ্ণকে খুঁজতে 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 দক্ষিণেশ্বরে এসে উপস্থিত হলেন। শুধু ঠাকুর বলছেন, শুধুমাত্র তিনি শাস্ত্র জানতেন না, শাস্ত্রের মর্মার্থ জানতেন এবং জীবনে সেই শাস্ত্রের প্রয়োগ করা জানতেন। এই 3টি জিনিস জানা যাবে। শুধু বই পড়লে হবে না,
বইয়ের অন্তর্নিহিত অর্থ জানতে হবে, আর অন্তর্নিহিত অর্থ জেনে সেটাকে জীবনে প্রয়োগ করতে হবে। কেউ কেউ বলছেন, অনেককে সাজেস্ট করছেন এসএসসি মায়ের বই পড়ার কথা। আমরা বইটা পড়েছি, শেষ বাণী, কারো দোষ দেখবে না, দোষ দেখবে নিজের, এই জগতে কেউ পর নয়, এই জগৎ তোমার। এটা হচ্ছে পড়া। তারপরে আমি ফেসবুকে পোস্ট করছি, অমুক চন্দ্র অমুক, তুমি জানো এটা, কিন্তু তাকে জানাচ্ছি কেন? আমি তার দোষটা দেখতে পাচ্ছি। এদিকে আমি বলছি মা বলেছেন যে কারো দোষ দেখবে না, কিন্তু আমি যখন পোস্ট করছি আমি তার দোষটা দেখে তাকে অপনোদনের জন্য বলছি। তার মানে আমারও দোষ দৃষ্টি যায়নি। শাস্ত্র পাঠের এই যে ফলটা হচ্ছে এই, শুধুমাত্র পড়া নয়, সেই পড়াটা আমি অ্যাসিমিলেট করবো এবং সেটা আমার জীবনের মধ্যে প্রয়োগ হবে। আমিও কারো দোষ দেখতে পাবো না, কাউকে উপদেশ দিতে পারবো না যে মা বলেছেন এটা একটু পড়ে দেখুন, আপনি এরকম অন্যের দোষ দেখছেন, এটা বোধহয় ঠিক হচ্ছে না। অনেক সময় আমরা মনে করি আমরা মায়ের ছেলে মায়ের মেয়ে এটা জানি, তা কিন্তু নয়, এটা একেবারেই ঠিক কথা না। চতুর্বেদ মূর্তিময়ী কথার অর্থ হচ্ছে এই, তিনি এমনভাবে জীবনটা গঠন করেছেন, বেদ মূর্তি যেন তার জীবনের মধ্যে প্রয়োগ হচ্ছে। ঠাকুর তার কাছে নতশিরে তাকে গ্রহণ করেছে। তন্ত্রশাস্ত্রে সমজ্ঞান কাহার না আছে, সেই মন্ত্রে দীক্ষা নিলা প্রভু তার কাছে। তন্ত্রশাস্ত্রে তিনি এত পণ্ডিত ছিলেন যে স্বয়ং অবতার পুরুষ তার কাছে মন্ত্র দীক্ষা দিলেন। 64টি তন্ত্রে তিনি তাকে মন্ত্র দীক্ষা দেওয়ালেন, সাধন ভজন করালেন। লজ্জা, ঘৃণা, ভয় যে তিনটি থাকতে চলে যাওয়া, এটা। আর সর্বভূতে সর্বজীবে মাতৃভাবকে, মাকে সবার ভেতরে দেখা, এইটি ভাবটি এই তন্ত্র সাধনার শেষ কথা। জগন্মাতাই বিরাজ করছেন, তার মধ্যেই বিরাজ করছেন। কখনো তিনি মাতা, কখনো তিনি জননী, কখনো তিনি গর্ভধারিণী, কখনো তিনি ধাত্রী, কখনো তিনি কন্যা, কখনো তিনি জায়া, আবার অন্তিমে যখন শরীর চলে যাচ্ছে সেই মায়ের সাথেই লীন হয়ে যাবে। এই বোধটা বোঝান, এইটি তার এই তন্ত্র সাধনার এই মূল কথা, এটা আছে। শুধু তাই নয়, তিনি দেখেই তাকে বোধ করলেন এর ভেতরে নিত্যানন্দের খোলে, ওই শ্রী চৈতন্য এবং নিত্যানন্দ একই খোলের মধ্যে বিরাজ করছেন। ঠাকুর তার একটি দর্শনের কথা বললেন। ঠাকুর শিহরে যাচ্ছিলেন একবার, সেবারে বর্ষাকালে শিহরে তিনি চলেছেন। নৌকা, এই পালকিতে করে ঠাকুরকে নিয়ে যাওয়া হচ্ছে, কারণ রাস্তা খুব কাদা, ঠাকুরের পা নোংরা হয়ে যাবে, তাই হৃদয়রাম ব্যবস্থা করেছেন যে ই করে যাবে। বর্ষা শেষ হয়ে গেছে, তখন পুকুরগুলো ভরে আছে, আকাশে মেঘপুঞ্জ একবারে পাতলা হয়ে গেছে, শরতের আকাশ ঠিক যেরকম হয় সেরকম। বকেরা সেই মেঘমালার ভেতরে যেন মুক্তোর মালা হয়ে উড়ে যাচ্ছে। ঠাকুর এই দেখতে দেখতে যাচ্ছেন, এমন সময় ঠাকুর দেখলেন তার শরীর থেকে দুটি কিশোর বালক বেরিয়ে এলো। তারা সেই পালকির বাইরে, আর কেউ দেখতে পাচ্ছে না, শুধু ঠাকুর দেখতে পাচ্ছেন। পালকির বাইরে গিয়ে তারা খুব আনন্দ করছে, হই হই করছে। কখনো তারা এক ছুটতে চলে যাচ্ছে খেতে, সেখানে গিয়ে গড়াগড়ি খাচ্ছে, আবার তারা ফিরে আসছে, আর ঠাকুরের সঙ্গে মজা করছে, গল্প করছে। কেউ দেখতে পাচ্ছে না, শুধু শ্রীরামকৃষ্ণ দেখতে পাচ্ছেন। অবশেষে একটা সময় সেই ছোট শিশু দুটি শ্রীরামকৃষ্ণের শরীরের ভেতরে ঢুকে গেল। ঠাকুরের মনে হয়েছিল যেন তার মতিভ্রম। যেদিন প্রথম ভৈরবী ব্রাহ্মণী এলেন, ভৈরবী ব্রাহ্মণী জিজ্ঞেস করেছিলেন তোমার কিছু দর্শন টর্শন হয়েছে? তখন তিনি বললেন আমার এই দর্শন হয়েছে। তখন ভৈরবী ব্রাহ্মণী অ্যাফার্ম করছেন, হ্যাঁ এটা ঠিক দর্শন হয়েছে, এর মধ্যে কোনো ভুল নেই, এই তোমার ভেতরেই তিনি বিরাজ করছেন। আর আরেকটা যিনি দেখেছিলেন সেটা হচ্ছে, তিনি দেখতে পেয়েছিলেন যে শ্রীরাম এসেছে। শ্রীরাম মানে মর্যাদা পুরুষোত্তম, জয় শ্রীরাম, মর্যাদা পুরুষোত্তম রাম তিনি এসেছিলেন। তার ভেতরে তাকে দিয়ে তিনি সাধন করালেন। 64টি তন্ত্রে তিনি করলেন, সাধন ভজন করলেন এবং তার কাছে রেখে দিয়েছিলেন। তার কাছে রাখা মানে শ্রীরামকৃষ্ণ এই বিষয়ে খুব সতর্ক ছিলেন। কাছে মণ্ডলদের যে ঘাট আছে, এই এখন যেখানে নিবোধত অফিসটি আছে, সেই ঘাটে মণ্ডলদের বাড়ির মহিলাদের বলে তার থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন। তখনকার দিনে ভাবুন, আমাদের এখন অ্যাটাচ টয়লেট না হলে কি হবে, সেপারেট রুম না হলে কি হবে। আর ভৈরবী ব্রাহ্মণী তিনি অত বড় সাধিকা, তিনি ঘাটে তাকে দেওয়া হয়েছিল একটি খাট, খাট মানে চৌকি, আর কিছু রান্নার সামগ্রী, তাতেই তিনি তার দিন কাটিয়ে দিলেন ওখানে ঘাটেতে। কতখানি ঈশ্বর নির্ভরতা!
তিনি ওখানে কাটিয়ে দিলেন এবং ওই আড়িয়াদাহ ঘুরে 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 মহিলাদের ভেতরে শ্রীরামকৃষ্ণের ভাব তিনি প্রচার করে চলেছিলেন এবং মায়েদের উৎসাহিত করতেন ঠাকুরের কাছে আসা, এবং সারাদিন ধরে যা ভিক্ষা করে পেতেন সেই দিয়ে ভালো করে ক্ষীর, ছানা, ননি এইসব নিয়ে আনতেন। ঠাকুরের কাছে এসেছিলেন 1864 সাল, খুব সম্ভবত 1262 আর 1264 সালে 2 বছর বাদে কামারপুকুরে রওনা দিলেন। সেই সময়ের ভেতরে ভৈরবী ব্রাহ্মণীর একটা অহংকার তৈরি হয়ে গেছিল। রামকৃষ্ণ কি জানে, আমি তাকে আবিষ্কার করেছি বলে তাই সে আজকে সবার সামনে রামকৃষ্ণ হয়েছে। তার এই প্রচ্ছন্ন অহংকার ধীরে ধীরে বাড়তে থাকলো। আমাদের সাধক জীবনের একটা সবচেয়ে বড় অন্তরায় অহংকার। এটা হচ্ছে সবচেয়ে বড় অন্তরায়। আমি সব জেনে গেছি, জগৎ সংসারে কেউ কিছু জানে না, এটা হচ্ছে অন্তরায়। আমি মাঝে মাঝে শুনি অনেকে ক্লাস টাস নেন, দেখি তারা মাঝে মাঝে উপদেশ দেন, এই ঠাকুরের জীবনী পড়বেন, মায়ের জীবনী পড়বেন, এই করবেন, তাই করবেন। আমি অনুভব করতে পেরেছি কিনা সেটা তো সবচেয়ে বড় কথা। এগুলো নিয়ে এরকমভাবে আমাদের বলাটা ঠিক হবে না। আমরা ভালো কথা প্রচার করার কথা, ভালো জিনিস প্রচার করার কথা, সে কেমন করে করবে সেটা তার কথা। তার ভেতরে উৎসাহের আগুনটাই যে আমরা আলোচনা করছি আর কিছু নয়। ভূতেশানন্দজি বলতেন যে আমি তোমাদের বলছি এর মূল কারণ হচ্ছে আমি নিজেকেও স্মরণ করাচ্ছি। এই যে বলা হচ্ছে এর মধ্যে দিয়ে আমাদেরও লীলা স্মরণটা হচ্ছে। এই লীলা স্মরণ করানোর তাতে দেখানো যাচ্ছে অত বড় সাধিকা, তার ভেতরে ভীষণ অহংকার এসে উপস্থিত হলো। তারপরে তো একটা গোলমাল হলো ওখানে চিনু শাখারিকে নিয়ে, এবং শ্রীরামকৃষ্ণ তাকে এমন ভয় দেখালেন তিনি শ্রীরামকৃষ্ণ সঙ্গ ছেড়ে চলে গেলেন কাশীতে। তাই বলে ঠাকুর তাকে ছেড়ে দিয়েছিলেন তা নয়, কিন্তু কাশীতে তিনি 64 যোগিনীর ঘাটে থাকতেন। ঠাকুর যখন কাশী গেলেন তখন প্রায় তিনি কাশী থেকে যেখানে থাকতেন সেখান থেকে ভৈরবী ব্রাহ্মণীর সঙ্গে দেখা করতে এসেছিলেন। ভৈরবী ব্রাহ্মণীর জীবন উন্নত সাধিকা, এমনিতেই উন্নত সাধিকা ছিলেন, শেষ জীবন অনেক উন্নত হয়েছিল। সমাধিপথে তার শরীর গিয়েছিল কাশীতে। বলছেন কতকাল এই রূপ হলো যাতায়াত, কোনো হিসাব তার নাই কারো সাথ। এইরকম কত যাতায়াত হয়েছে, প্রত্যেকে এসেছেন। এই যাতায়াত কথাটার অর্থ কেন বলছেন? শ্রীরামকৃষ্ণের গুরু হয়ে যারা এসেছিলেন তারাও কেউ পূর্ণ নয়, সকলের কোথাও না কোথাও খামতি ছিল। শ্রীরামকৃষ্ণ তাদের সকলের সেই খামতিটি দূরীভূত করে দিয়েছিলেন। আমাদের সকলকে পূর্ণতা দেবার অধিকার তাঁর, সেই কারণে এই বিশেষ ভাবটি এখানে প্রকাশিত। পুথিকার পরবর্তী অধ্যায়ে লিখছেন শ্রী শ্রী মাতার অষ্টসখী। শুনো শুনো এক অপূর্ব কথন, শ্রীমাতা করিতা যাবে স্নান সমাপন। হালদার পুকুরে মাতা করিতেন স্নান, কিছু দূরে এ পুকুরে যেতে ভয় পান। একদিন মাতা স্নান করে সমাপন তরে, খিড়কি দুয়ার দিয়া আসিলা বাহিরে। মন মাঝে পড়িলেন অতি ভাবনায়, একাকী বালিকা বধূ কেমনেতে যায়। তেমন সময় মাতা পায় দেখিবারে, অচেনা 8টি কন্যা আসিলা দুয়ারে। 4 জন চলে আগে 4 জনা পিছে, থাকিয়া তাদের মাঝে ভীতি যায় মুছে। তাহাদের সাথে স্নান সমাপন করি, আনন্দিতা মনে মাতা আসে ফিরে বাড়ি। কামার পুকুরে মাতা যতদিন থাকে, স্নানকালে 8 জনা সদা ঘিরে রাখে। সরলা নূতন বধূ না সুধায় কারে, তার সাথে কেন তারা আসে এ পুকুরে। এতদিনে সে রহস্য প্রকাশিত হয়, তাহারাই শ্রী শ্রীমাতার অষ্টসখী রয়। কত সেবা করে তারা স্নানকালে তার, কেহ বা ঘষিলা অঙ্গ কেহ কেশভার। সযতনে পা দুখানি কেহ দেয় মুছে, তথাপি সরলা বালা কিছু নাহি পুছে। জয় মা গুণাতীতা ব্রহ্ম সনাতনী, কেমনে তোমার লীলা করিব বাখানি। তুমি মা 24 তত্ত্ব সকলের মূল, সবার অঙ্কুর তুমি স্থূল সূক্ষ্ম স্থূল। লীলাময়ী মা আমার লীলা স্বরূপিনী, একদিন ছিলে মাতা জনক নন্দিনী। আজি মা শারদা হয়ে এসেছো এবার, তোমার চরণে নতি করিবার বার। কামার পুকুরে বা ভাবতেন যে আমি অল্প বয়স্কা, আমি কি করে যাব, আমি কি করে যাব, এতে স্নান করতে কি করে যাব, একা একা কেমন করে যাব।
এমন সময় তিনি দেখতেন তাঁরই মতো দেখতে। এই দেখুন, এটা স্পেশাল বৈশিষ্ট্য, তাঁরই মতো দেখতে, একদম তার মতো। এই ছোটতে যে ছবি তাতে বর্ণনা আছে, দেখবেন ডুবে পার কাপড় সবাই পড়েছে, সকলেই তার মতো মাকে কলসি নিয়ে সবাই রওনা দিলেন মাকে নিয়ে। 4 জন আগে, মাঝখানে মা, 4 জন পেছনে। মা দেখলেন, মা তাদের কখনো ছেড়ে না, মা তখন জিজ্ঞেস করেননি তোমরা কারা। নির্ভয় নিশ্চিন্তে তাদের সাথে চলে গেলেন। পুকুরে গিয়ে মা যখন স্নান করছেন, কেউ মায়ের চুল ধুয়ে দিচ্ছে, কেউ মায়ের পা ধুয়ে দিচ্ছে, কেউ স্নান করার পর ভালো করে গা মুছিয়ে দিচ্ছে, নানা সেবায় তারা রত। আবার স্নান হয়ে গেলে যে যার মতো ফিরে যাচ্ছে। এটা কেউ মা কখনো তাদের জিজ্ঞেস করেনি। কিন্তু এইটা হচ্ছে আমাদের শাস্ত্রে বলে, আপনারা যারা দুর্গা পুজো দেখেন তাহলে দেখবেন যে অষ্টমীর দিন দেখবেন ঠিক কার্তিকের ঘটের নিচে, কার্তিকের মূর্তির নিচে একটা আলাদা করে করা হয়, তাতে 9টা ঘট থাকে। প্রত্যেকটা ঘটে আলাদা আলাদা পতাকা দেওয়া থাকে। পতাকার রং দেখে দেখে আমরা দেবীকে দেখি। ওরা হলেন দেবীর অষ্টসখী: উগ্রচণ্ডা, প্রচণ্ডা, চণ্ডগ্রা, চণ্ডনায়িকা, চণ্ডা, চন্দাবতী, চণ্ডরূপা, অতিচণ্ডিকা। আর মাঝখানে যিনি বসে থাকেন তিনি হলেন রুদ্রচণ্ডিকা। মা ঠাকুরুন হলেন সেই রুদ্রচণ্ডিকার প্রতি। আর ওই যে 8টি মেয়ে এসেছে, তারা মায়ের সখী, অষ্টসখী, মায়ের শক্তি স্বরূপিণী। তারা মাকে ঘিরে আছে। আমরা অষ্টমীর দিন বিশেষ করে তাদের আবাহন করে পুজো করা হয়। মায়ের জীবনে কত সহজভাবে এই শাস্ত্রীয় সিদ্ধান্ত আসছে। মায়ের যে দৈবী রূপ, সেটি দেখুন মানবীয় প্রকাশ। কত সহজভাবে মা বলছেন, এমন ভাবে বলছেন যেন এই বাজারে গেলাম, শপিং মলে গেলাম, ওদের সঙ্গে দেখা হলো, আমরা সব একসঙ্গে আইসক্রিম খেলাম, বাই 1 গেট 2 জিনিসপত্র কিনে আবার আমাকে বাড়ি পৌঁছে দিয়ে চলে গেল। এত সহজ করে বলছেন। দেখুন, দৈবী ভাব সেটা মানবীয় সত্তা দিয়ে মুড়ে দিয়েছেন পুতিকার। তাই বলছেন, লীলাময়ী মা আমার, লীলাস্বরূপিণী, একদিন ছিলে মাতা জনকনন্দিনী, আজি মা শারদা হয়ে এসেছো আবার, তোমার চরণে নতি করি বারবার। তুমি একদিন সেই জানকী হিসেবে এসেছিলে, আজ তুমি শারদা হয়ে এসেছো, কিন্তু কোথাও তোমাকে আলাদা করে ডিফাইন করা যাচ্ছে না। মা এত সহজ হয়ে নিজেকে প্রেজেন্ট করেছেন, একেবারে সব রকমের সব কিছু থেকে তিনি আমাদের রক্ষা করে চলেছেন, প্রতি মুহূর্তে আমাদের রক্ষা করে চলেছেন। কখনো আমাদের অন্য কোনো রূপ মনে হয়। মায়ের ছবির দিকে তাকিয়ে দেখবেন কত খটোমটো শব্দ তার ধ্যানে বলা হয়। ধ্যায় চিত্ত সরোজস্থাম সুখাসিনম কৃপাময়ীম প্রসন্ন বদনাম দেবীম দ্বিভুজাম স্থির লোচনাম আলুলায়িত কেশার্থ বক্ষস্থল বিমণ্ডিতাম শ্বেতবস্ত্রাবৃতার্ধাঙ্গাং হিমালঙ্কার ভূষিতাম শক্রোরণ্যস্তহস্তাঞ্চো জ্ঞান ভক্তি প্রদায়িনী শুভ্রাম জ্যোতির্ময়ী জীব পাপ সন্তাপহারিণী রামকৃষ্ণগত প্রাণাম তন্নাম শ্রবণ প্রিয়ম তদ্ভাব রঞ্জিতাকারান জগন্মাতৃ স্বরূপিণী। এই সংস্কৃতে কত খটোমটো শব্দ বলি, কিন্তু এই শব্দগুলো বলার সময় যদি মা ঠাকুরুনের দিকে তাকিয়ে থাকা যায়, তাহলে দেখবেন একদম কখনো মনে হবে না তিনি আমার আপনার মা নন। ধ্যায়ে চিত্ত সরোজস্থাম সুখাসিনম কৃপাময়ী, বলা হচ্ছে আমার চিত্ত সরোজে সেই কৃপাময়ী বসে আছেন। তার 2টি রূপ, সুখাসনে বসে আছেন। দেখুন বসার স্টাইলটা কি সুন্দর। এতটুকু আমাদের যেমন পায়ে টনটন ঝনঝন পন পন করে সেসব কিন্তু না, মা বসে আছেন হচ্ছে খুব সহজে বসে আছেন। তার সারা শরীর দিয়ে যেন, চোখ মুখ দিয়ে যেন কৃপা ঝরে পড়ছে। ধ্যায়ে চিত্ত সরোজস্থাম সুখাসিনম কৃপাময়ী প্রসন্ন বদনাম দেবীম দ্বিভুজাম স্থির লোচনা। প্রসন্ন দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে আছেন, 2টি হাত আছে তার, দশভুজাও নয়, স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। আমরা যখন মা দুর্গার মূর্তি দেখি, কোথাও দেখি এমনি করে আছেন, কোথাও উনি করে আছেন। মা ঠাকুরের দৃষ্টি কোথাও কিছু না, একটা প্রসন্ন দৃষ্টিতে আছেন। দেখে মনে হচ্ছেন জগতের কারুর দিকে তার চোখ পড়ছে না, বা নিখিল বিশ্ব চরাচর সব কিছুতেই তার দৃষ্টি ঝরে পড়ছে। ধ্যায়ে চিত্ত সরোজস্থাম সুখাসিনম কৃপাময়ীম প্রসন্ন বদনাম দেবীম দ্বিভুজাম স্থির লোচনম আলুলায়িত কেশার্থ বক্ষস্থল বিমণ্ডিতাম। তার চুল খোলা আর তার বুকের ওপর সেই চুলটা রাখা, শ্বেতা বস্ত্রাবৃতার্ধাঙ্গাং হিমালঙ্কার ভূষিতাম। তার শরীরের অর্ধেকের বেশি অংশ সাদা কাপড় দিয়ে ঢাকা, হাতে সুবর্ণ বলয় পরা আছে। আলুলায়িত কেশার্থ বক্ষস্থল বিমণ্ডিতাম
শ্বেত বস্ত্রাবৃতার্ধাঙ্গাং হিমালঙ্কারভূষিতাম শক্রোরন্যস্তহস্তাঞ্চ, নিজের কোলে নিজের হাতটি রেখেছেন, অন্যের কোলে নয়। শক্রোরন্যস্তহস্তাঞ্চ জ্ঞান ভক্তি প্রদায়িনী। যখন তাকে দেখছি তখন তাকে দেখা মাত্র আমার ভিতরে আত্মজ্ঞানের স্ফুরণ হচ্ছে। কেন আত্মজ্ঞানের স্ফুরণ হচ্ছে? এই পবিত্র জ্যোতির্ময় মূর্তি দেখার ফলে আমার ভিতরের যে মলিনতা সেটা সম্পূর্ণভাবে অপসৃত হয়ে যাচ্ছে, আর জ্ঞান ভক্তি, তাই ভালোবাসা জাগছে জগতের তাঁর প্রতি, যেমন ভালোবাসা যাচ্ছে জগতের সকলের প্রতি ভালোবাসা যাচ্ছে। জ্ঞান ভক্তি প্রদায়িনী শুভ্রাম জ্যোতির্ময়ী, ধবধবে সাদা তা নয়, শুভ্রাম মানে এখানে জ্যোতির্ময়ী, জ্যোতির রং হয় না। আমরা মা সরস্বতীর গায়ের রং সাদা বলি, কেন বলি? সর্বশুক্লা সরস্বতী, কেন? তিনি হলেন জ্যোতিষ স্বরূপিনী। অন্ধকার, অজ্ঞানকে আমরা অন্ধকারের সঙ্গে তুলনা করি, অন্ধকারের রং কালো, তাই আলোর রং হচ্ছে সাদা। সেই কারণে তিনি সাদা কি বোঝা যায় না, আসলে এত জ্যোতির্ময়ী যে আমাদের চোখ ধাঁ দিয়ে যায়। তার গায়ের রংটা কি এটা আমরা দেখতে যাই না, ওই জ্যোতিটা বোঝানোর জন্য তাই এই সাদা রংটা। তাই বলছেন শুভ্রাম জ্যোতির্ময়ী জীব পাপ সন্তাপ হারিণী। মানুষের আমরা যে কুকর্ম করি সেটি যেমন তিনি কেড়ে নেন, এবং তজ্জনিত আমাদের মনে যে কষ্ট হয়, আমরা যখন খারাপ কাজ করি, কেউ বলুক না বলুক আমাদের মনেতে ভীষণ কষ্ট হয়, সেই সন্তাপটিও তিনি কেড়ে নেন। তিনি শুধু খারাপ জিনিসটাকে কেড়ে নেন না, এই খারাপ জিনিসটা করার জন্য আমার মনে যে সন্তাপ হয় সেটিও কেড়ে নেন। তারপরে যে অংশ রামকৃষ্ণগত প্রাণাম তন্নাম শ্রবণ প্রিয়ম, তার মন প্রাণ রামকৃষ্ণে গত হয়েছে, তার নাম শ্রবণ করতে তিনি ভালোবাসেন। তদ্ভাব রঞ্জিত আকারণ, তিনি তার ভাবেতে নিজের ভাবটি ভাবিত করেছেন। এই কথাটার খুব একটা ইম্পর্টেন্স আছে। মা বলছেন না, জগতে সকলের প্রতি শ্রীরামকৃষ্ণের মাতৃভাব ছিল, সেই মাতৃভাব বিকাশের জন্য তিনি আমাকে রেখে গেছেন। এই তৎভাব রঞ্জিত আকারণ, সেই মাতৃভাবের প্রতিমূর্তি হয়েছেন। তৎভাব রঞ্জিত আকারণ জগন্মাতৃ স্বরূপিণী, তিনি জগতের সবার মাতা। তিনি তোমার আমার মা শুধু নয়, জগতের মা সভাকার। আমার মা, আপনার মা, খেলার মা, পোচার মা, পচার মা তা নয়, তিনি আমাদের সবার মা। ছোট শিশুও তাকে মা বলে ডাকছেন, ধাড়ি খোকাও তাকে মা বলে ডাকছেন। ইউনিভার্সাল মাদার, ইউনিভার্সাল দিদির মতো নয়, ইউনিভার্সাল মাদার। তিনি সবার মা। আমাদের জোর করে বলতে হচ্ছে দিদি বলতে হবে, দিদি বলতে হবে, এরকম নয়। তিনিও জোর করছেন। রামময় মহারাজের মা ছোটবেলায় মারা গিয়েছিলেন, তাই রামময় মহারাজের মা বলার অভ্যাস নেই, মা শব্দটা উচ্চারণ করার অভ্যাস নেই। রামময় মহারাজকে কাউকে দিয়ে পাঠাচ্ছেন, রামময় মহারাজের মাধ্যমে কিছু একটা জিনিস পাঠাচ্ছেন, বলছেন কি গিয়ে বলবে? না বলবো গিয়ে উনি এই কথাটা বলবেন না, বলো বলবে গিয়ে মা এই কথাটা বলতে বলেছে। রামময় মহারাজকে দিয়ে আবার রিপিট করাচ্ছেন, ধীরে 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 মা নাম শিখাতে সবে মা হয়ে এসেছে কবে। আমাদের জগতের সবার কাছে খুব পবিত্র নাম, একাক্ষরী মন্ত্র মা। এই মা নাম শিখাতে সবে মা হয়ে এসেছে ভবে। তাই বলছেন যে তিনি তার সেই লীলাময়ী মা, আমার লীলা স্বরূপিনী। এই লীলা স্বরূপিনী তার কথা আমি কি করে বলবো? এইবারে আমরা বলি তো মা ঠাকুর হলেন আমাদের সর্ববিদ্যা স্বরূপিনী। কেমন লেখাপড়া শিখেছিলেন সেটি আমরা দেখি। শুনো শুনো এইবার বিদ্যা লাভ লাগি, সহে মাতা কত ক্লেশ হয়ে অনুরাগী। জন্ম জড়া মৃত্যু দুঃখ দারিদ্র মাঝারে, অশেষ কৃপায় মাতা আগমন করে। দরিদ্র বংশেতে এবে এসেছে ধরায়, শিক্ষা লাভ তৃষা তবু কিছুতে না যায়। তখন এমনই ছিল আছিলা দেশের, নারী পক্ষে লেখাপড়া অতি সরমের। সেই হতু শ্রীমাতার এ ভাব দর্শনে, বিস্ময়ে হইল সৃষ্টা সকলের মনে। প্রতিকূল তবু স্পৃহা দিনে দিনে বাড়ে, মাতার বিচিত্র লীলা ভুবন মাঝারে। লক্ষ্মী ঠাকুরানী সহ বর্ণ পরিচয়, হইল তথায় পাঠ নাহি লাজ ভয়। হৃদয়ে একদা বই কারি লইলেন কারি, অবাক হইয়া তেহ বই পড়ে নারী। নারীর আচরণ হেরে বিভীষিকা, পরিবে কি একদিন নভেল নাটিকা। জিয়ারি মানুষ লক্ষ্মী ভয় নাই তাই, পাঠশালে লেখাপড়া কিছু করে যায়। করিলে কি হবে বই চুপি চুপি, কাড়িলে কি হবে বই চুপি চুপি কিনে। গোপনে লইলা মাতা বর্ণমালা চিনে, ৫০ বর্ণমালা সবই মার রূপ।
কেমনে ঢাকিবে ঋদু মাতার স্বরূপ, বর্ণে বর্ণে চলিতেছে শ্রীমাতার লীলা, অতিগুচ্ছ এ তত্ত্ব যোগীরা জানিলা। পুথিকার বলছেন যে সেই সময় কেন, এই সময়তেও এখন আমরা ভাবি মেয়েদের বিয়ে দিয়ে পার করে দিলে, লেখাপড়া ওই গ্রাজুয়েশন অবধি, ইদানিং তোমরা ভদ্র হয়েছি, একটু মাস্টার ডিগ্রি অবধি যাইটাই, তারপরে কতক্ষণে পরগোত্র করতে পারবো। ইদানিং একটু একটু বদল হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত বদল হয় না। দেখুন না, সব শিক্ষিত সমাজের মানুষজন, এই যে আরজি করে যারা এই দুর্ঘটনা ঘটেছে, আরজি করে যে মেয়েটি চলে গেছে, হ্যাঁ, সেই রকম মেয়ে তো অনেকের বাড়িতেই আছে। এক পক্ষ আন্দোলনকে সমর্থন করছেন, এক পক্ষ আন্দোলনকে বিরোধিতা করছেন। যারা আন্দোলন, ওদিকে কিছু নেই, সব আমার দিকে, হ্যাঁ, দিদিমণির মতো করে বসবেন আপনারা। এক পক্ষ আন্দোলন সমর্থন করছেন, এক পক্ষ আন্দোলনের বিরোধিতা করছেন। যারা আন্দোলন বিরোধিতা করছেন তারা কি অনুভব করছেন না বাবা মা সন্তান হারানোর ব্যথা? তাদের বাড়িতে তো মেয়ে আছে, তথাপি এরকম চলছে। যাকে মায়ের দরিদ্র বংশে জন্মে হলেও শিক্ষা লাভ তার আছে, তৃষা শব্দটা ব্যবহার করে, তৃষ্ণা, এই তৃষ্ণাটা খুব জরুরি। শিক্ষা লাভ পাওয়ার জন্য তার তৃষ্ণা। নারী পক্ষে লেখাপড়া অতি সরমে, সেই হেতু শ্রীমাতার এভাব দর্শনী, বিস্ময় হইলা সৃষ্টি সকলের মনে। প্রতিকূল তবু পড়াশোনা করছেন। লক্ষ্মী দিদি পাঠশালায় যান, সে ঝিয়ারি মানুষ, যদিও সে বিধবা, তথাপি সে ঝিয়ারি, বাড়ির মেয়ে, অতএব তার উপর কোনো রকম নিয়ম কানুন চলে না। সে যায়, গিয়ে লেখাপড়া শিখে আসে, আর মাও তার কাছ থেকে লেখাপড়া শেখে। হৃদয়রাম দেখে সেই বই কেড়ে নিলেন, শ্রী মায়ের বইটি কেড়ে নিলেন। তারা থেকে বই কেড়ে নেওয়ার পরেও তিনি আর পড়াশোনা, তার হৃদয়রাম বললেন নাটক নোবেল লিখলে ছেলেদেরকে প্রেমপত্র লিখবে। দেখুন আমাদের কিরকম ধারণা, প্রেমই আমাদের জীবনের সবসময় বিদ্যার অপপ্রয়োগ হবে, এটি আমাদের একটা বেসিক ধারণা আছে। বলছেন ঠিক তার হাত থেকে বইটি কেড়ে নেওয়া হলো, এবং কেড়ে নেওয়ার পরে মাও বুদ্ধিমতী, 1 পয়সা দিয়ে আবার আরেকটা বর্ণ পরিচয় আনলেন। লক্ষ্মী দিদি মাকে শেখাচ্ছেন আর মা শিখছেন। বলছেন 50 বর্ণমালা সবই মাতৃ, কেমনে ঢাকিবে মাতা ঋদু মাতার স্বরূপ। এই যে 51টি বর্ণ আছে, এটি সবই মায়ের এক একটি অক্ষর, মায়ের রূপ একটা। আমাদের পূজাতে মায়ের একটি বিশেষ ধ্যান মন্ত্র, মা সরস্বতীর একটি বিশেষ ধ্যান মন্ত্র ব্যবহার করা হয়। ওম 50 লিপিবির বিভক্ত মুখাদো পন্মধ্য বক্ষস্থলাম, ভাস্বন মৌলি নিবদ্ধ চন্দ্র সকলাম, আপীন উত্তুঙ্গস্তলিম, মুদ্রাম অক্ষগুণাম সুধাট্ট কলশম, বিদ্যাঞ্চ হস্তাম্বুজে, বিভ্রাণাম বিশদ প্রভাম, ত্রিনয়নাম বাক দেবতামশয়ে। মা সরস্বতীর একটা অদ্ভুত রকমের মূর্তির কথা কল্পনা করা হয়। 50 লিপিবির বিভক্ত মুখাদো পন্মধ্য বক্ষস্থলাম, এমন একটি শরীর যাতে চামড়া টামড়া নেই, অ আ রস্বই দীর্ঘই ক খ গ ঘ সব দিয়ে তার সারা শরীরটি তৈরি। শব্দ, অক্ষর, বর্ণমালা দিয়ে শরীর তৈরি, 51টা বর্ণমালা। মা কালীর গলায় যে মালা হওয়ার কথা, সেই মালা 51টা হওয়া উচিত। ওইটা হচ্ছে 51টি বর্ণমালার প্রতীক। কিন্তু আমরা 51টা দিতে পারি না, 10টা 12টা 14টা দিয়ে থাকি। কিন্তু 51টা বর্ণ থাকা দরকার, 51টা মুন্ড থাকা দরকার। প্রতি মুন্ড হচ্ছে এক একটি বর্ণের প্রতীক। 50 লিপিবির বিভক্ত মুখাদো পন্মধ্য বক্ষস্থলাম, ভাস্বর মৌলি চন্দ্র সকলাম, আপীন উত্তুঙ্গস্থলিম। মাথায় তার যে চুলটাকে আপনারা যে টপ নট করেন না, এরকম টপ নট করেছে। ভাস্বর মৌলি চন্দ্র সকলাম, তাতে 8খানা চাঁদ আছে। চাঁদ হচ্ছে মনের দেবতা, মনের দেবতাকে বলা হয় চাঁদ। দেখবেন যখন ছেলেপুলেরা লেখাপড়ায় ভালো করে না, হয় মুনস্টোন নালে মুক্ত কিছু লাগানো হয়, তার কারণ হচ্ছে মনের দেবতা চাঁদ, তাকে কন্ট্রোল করতে হবে। সেই কারণে দেবী তার মনটিকে মাথার উপর যেন স্থাপন করে রেখেছেন। ভাস্বর মৌলি নিবদ্ধ চন্দ্র সকলাম, আপীন উত্তুঙ্গস্থলিম। এখানে বলা হচ্ছে মায়ের যে স্তন যুগল, সেটা যেন খুব উর্বর হয়ে আছে। উর্বরতার লক্ষণ হচ্ছে মা হচ্ছেন প্রাণ সম্পদ। ছোট শিশুকে মা স্তন্যদান করেন, তাতে কি হয়? ছোট শিশু শক্তপোক্ত হয়, জীবন পায়।
তাই এই শব্দ এখানে আমাদের জীবন দেবার অর্থে ব্যবহার করা হচ্ছে। উত্তুঙ্গ মুদ্রাম অক্ষগুণাম সুধাট্ট কলশম বিদ্যাঞ্চ হস্তাম্বুজি, মায়ের 4টি হাত। মুদ্রাম মৃগ মুদ্রাতে আছে। মৃগ মুদ্রা হচ্ছে ওয়ান পয়েন্টেডনেসের প্রতীক, একাগ্র মনে। আমরা যখন হোম করি, এই হোম করার সময় যে মুদ্রায় আহুতি দেওয়া হয় সেটা হচ্ছে মৃগ মুদ্রা। মৃগ মুদ্রা আমাদের মনে করায় ওয়ান পয়েন্টেডনেস, সব মনকে গুটিয়ে এক জায়গায়। তাই দেবী প্রথম হচ্ছে মুদ্রাম অক্ষগুণাম, নিরন্তর নাম, মানে জপমালা, জপমালায় নিরন্তর নাম করতে হবে। মুদ্রাম অক্ষগুণাম সুধাট্ট কলশম, আর আরেকটি হাতে অমৃত সুধা আছে। আর বিদ্যাঞ্চ হস্তাম্বুজই, আরেকটি হাতে বিদ্যা আছে। বিভ্রানাম বিশদ প্রভাম, কিরকম দেখতে? বিশদ প্রভাম, জ্যোতির্ময়। এবং এত জ্যোতি, তাতে আমার মন বিভ্রান্ত হয়ে যাচ্ছে, আমি ভাবতেই পারছি না এরকম রূপ হয়। বিভ্রানাম বিশদ প্রভাম ত্রিনয়নাম বাগ দেবতা মুশ্রয়ী, সেই দেবী ত্রিনয়নী, সেই সরস্বতী রূপকে আশ্রয় করে এটি ধারণ করা হয়েছে। এই যে দেবীর এই যে অপূর্ব রূপ, এইখানে এটি বলছেন, পঞ্চাশৎ বর্ণমালা সবই মার রূপ, কেমনে ঢাকিবে ঋতু মাতার স্বরূপ। মা তো স্বয়ং সেই সরস্বতী, তার শরীর তো চামড়া দিয়ে তৈরি নয়, অক্ষর বর্ণমালা দিয়ে তৈরি। বই আটকে কি করতে পারবে? তিনি তো স্বয়ং জ্ঞানস্বরূপিণী। তাকে জানলে আমাদের আসল জ্ঞান অধিক হয়, আমরা আসল জ্ঞানকে প্রাপ্ত হই। অতএব তার থেকে কেমন করে আমরা পালাবো? তাই পুথিকার বলছেন যে কেমনে ঢাকিবে ঋতু মাতার স্বরূপ। এই হচ্ছে মাতার আসল স্বরূপ, তিনি স্বয়ং সরস্বতী। ঠাকুরের প্রত্যেকটি কথা, মায়ের প্রত্যেকটি কথার ভিতরে একটা শাস্ত্রের গভীরতম ইঙ্গিত দেওয়া আছে। তাই বলছেন যে তিনি তাকে বই একটা কেড়ে নিয়ে কি করবেন, তার ভিতরেই তো সেই ভাব আছে। পুথিকার বলছেন, বর্ণে বর্ণে চলিতেছে শ্রীমাতার লীলা, অতিগুচ্ছ সেই তত্ত্ব যোগীরা জানিলা। আর জানে শ্রীমাতার সুসন্তানগণ, রামকৃষ্ণ সঙ্গে যারা যোগে নিগমগণ। প্রতিদিন লক্ষ্মী রানী পাঠশালে যায়, যা পরে সেখান তাহা মাতারে শিখায়। এইটা দেখুন, এটা তার দেবী রূপ, দেবীর স্বরূপ। তিনি হলেন স্বয়ং সরস্বতী, আবার তিনি নিজেকে লুকিয়ে রেখেছেন। তিনি যেন অজ্ঞান একেবারে, সেই আছে বর্ণনা আছে। অরূপানন্দজি বলছেন যে মা জয়রামবাটি যাবেন, সেই জিনিসপত্র জোগাড় করছেন, আর অরূপানন্দজি এসে জিজ্ঞেস করছেন, মা কিছু দরকার? বলছে, বাবা তোমাকেই খুঁজছিল, এই দেখো না গো বাবা, একটু ভালো করে জিনিসপত্র প্যাক করে দাও দড়ি টড়ি নিয়ে। এমন একটা ভাব করছেন যেন তিনি কত অসহায়। রাধুর বাড়িতে যাবে, তত্ত্ব যাবে, মায়ের নিজের ট্যাঁকের কড়ি দিয়ে যাচ্ছে। মা নলিনী দিদিকে ডেকে বলছে, দেখ তো মা নলিনী, সব ঠিক হয়েছে কিনা। নলিনী দিদি বলছেন, হ্যাঁ তাই তো মা, তো রাধুটা তো পাগলি, তাই বলে তোমার ছোট নজর করা যায়। তিনি আরো দুটো জিনিস জুড়িয়ে দিলেন, দেখুন নিজেকে একেবারে লুকিয়ে রেখেছেন, একদম লুকিয়ে রেখেছেন। একজনের এসে বললেন, মা দাও ঠাকুরের ভাতের থালাটা আমাকে দাও, সঙ্গে সঙ্গে তাকে ছেড়ে দিলেন। অবতার পুরুষ রাগ করছেন, তিনি রেফিউট করছেন, বারণ করছেন। অবতারকে শেখাচ্ছেন যে তুমি কি শুধু আমার ঠাকুর? তুমি তো আমার ঠাকুর না, সবার ঠাকুর। অতএব তোমারই অভিমান, তোমারই রাগ, এটা তো শোভা পায় না, সাজে না। কি অপূর্ব সুন্দরী যে ভাব, সবসময় নিজেকে লুকিয়ে রাখছেন, তার অনন্ত শক্তি। ঠাকুরের সারা শরীর দিয়ে জ্যোতি বেরোচ্ছিল, চাদর দিয়েও ঢেকে রাখা যাচ্ছিল না। তিনি ঠাকুর মাকে বললেন, মা ভেতরে ঢুকে যা, ভেতরে। ঠাকুরকে এই সমস্ত স্টাইল দেখাতে হয়েছে, মাকে এইসব স্টাইল কিচ্ছু দেখাতে হতো না। মা একেবারে সাধারণের মতো। আমি ইয়ের কাছে শুনেছি, কাশীর সারানন্দজি মাঝ গেছে, একদম বুড়ির মতো দেখতে, ফোকলা হয়ে গেছিল, এই পাশে দুটো দাঁত পড়ে গেছিল, মায়ের সামনের দিকে দাঁতটা একটু উঁচু ছিল, তখন সামনের দিকে দাঁতটা ফক 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 করে মা কথা বলতেন। কিন্তু এত মিষ্টি কথা, মনে হচ্ছে আরো শুনি, আরো শুনি, আরো শুনি। উনি বলতেন, আমি মায়ের পায়ের দিকে তাকালে সবসময় ভাবতাম এটা কেমন করে হয়। সারা জীবন যে মানুষটা জুতো ব্যবহার করেননি, তার পায়ের তলাটা স্থলপদ্ম প্রতিকাশ পাদাম ভোজে সুশোভনম, নরম পা, টুকটুকে লাল সেই পা, অপূর্ব সেই পা। বুঝছেন, আমি অবাক হয়ে যেতাম। এই যে নানা যে কন্ট্রাস্ট, এগুলো দিয়ে আমরা মাকে বোঝার চেষ্টা করব। পুথিকার বলছেন, শিক্ষা বিদ্যা শিক্ষা স্পৃহা ছিল সারদা অন্তরে, শিক্ষার ভালো হলা দক্ষিণে শহরে,
ভবমুকুজ্জের কন্যা আসিত যাইত, তেই পাঠ যথাকালে দিত আর নিত। 60 পাতা দিয়ে মাতা শোধ করে ঋণে, আছিলেন যবে মাথা শহর দক্ষিণে। এই রূপে কিছু কাল পাঠাভ্যাস করি, এই পুরা রামায়ণ খানা লইলেন পড়ি। এইভাবে তিনি বেশি লেখাপড়া শেখালো দক্ষিণেশ্বরে। তখন ঠাকুর শিক্ষার এই চিকিৎসার জন্য কলকাতায় আছেন, শ্যামপুকুর বাটিতে, মা তখনও আসেননি। তখন ভবমুকুজ্জের মেয়ে আসতো গঙ্গানাইতে, শেষে পাঠ দিয়ে যেত। সেই গঙ্গানাইয়ে ফিরে যাওয়ার মধ্যে বুঝে দেখুন কি বুদ্ধিমতী, পাঠ তার শেষ হয়ে যেত। শুধু তাই না, রোজ গুরু দক্ষিণা দিতেন, শাক পাতা তার যা ছিল তাই দিয়ে তিনি গুরু দক্ষিণা দিতেন। এইভাবে তিনি রামায়ণ পাঠ করতে শিখে গেছিলেন। কিন্তু পুথিকার বলছেন, লিখিতে অপটু মাতা ছিল বরাবর, নাম সহি জান ভুলি 50-70। শ্বশুর শাশুড়ি ভক্তি ছিলা সুগভীরে, সম্মুখে তাদের চির অবনত শির। নিষ্ঠাবান শ্বশুরের তেজরাশি দেখে, বড়ই গরব ছিলা শ্রীমাতার বুকে। ভগবান কেন আসে তাহাদের ঘরে, ধরিতে পারেন মাতা আপন অন্তরে। শাশুড়ি মা পাইতেন অমায়িক সেবা, শ্রদ্ধা ভক্তি করে মাতা গুরুজন যেবা। শাশুড়ির পদে তৈল মর্দনের কালে, ধর্মনিষ্ঠার কথা শ্বশ্রুমাতা বলে। লীলাকালে একদিন পরম কৌতুকে, সাহাস্যে কহিলা মাতা ভক্ত সাধুজিকে। জনমিয়া এই রূপ আচারীর বাড়ি, কর্তা মোর হইল কিনা কৈবর্ত পূজারি। মাতার লীলার কথা বুঝা বড় দায়, কৃপা করি কিছু মাতা বুঝাও তাহার। মা শেষের দিকে আর সই করতে পারতেন না। ইদানিং আজকাল ফেসবুকে নতুন সব জায়গায় মায়ের চিঠি, মায়ের হাতের লেখা চিঠি, সেদিনকে একজন মানুষ ব্যবহার করে, যেরকম এন বিশ্বনাথনের একটা, যখন 1994 সালে 93 সালে শিকাগো সেন্টিনারি হয়েছিল, তখন সারদাপীঠ থেকে একটা ক্যাসেট বেরিয়েছিল, বীর বাণী। একদিকে স্বামীজির কিছু গান, আর একদিকে সেই বিখ্যাত শিকাগো বক্তৃতা এবং আর অন্যান্য স্বামীজির কবিতা। শিকাগো বক্তৃতাটি পাঠ করেছিলেন এন বিশ্বনাথ। সেই রেকর্ডটাকে নিয়ে তাতে ফিরুক ফুরুক চুরুক চুরুক আওয়াজ লাগিয়ে সেইটা চতুর্দিকে পোস্ট হতে থাকলো, এটা স্বামীজির কণ্ঠস্বর। এটা বোঝা উচিত, তখন ফোনোগ্রাফ ছিল। স্বামীজির চিঠিতেই আছে যে ফোনোগ্রাফ যন্ত্র তিনি দেখবেন ভেবেছিলেন, কিন্তু শিকাগো থেকে চলে এসেছিলেন, তাই তার পক্ষে আর ফোনোগ্রাফ যন্ত্র দেখা সম্ভব হয়নি, রেকর্ড করার যন্ত্র। কিন্তু এই মাস স্কেলে সকলের মাঝখানে রেকর্ড করার মতো রেকর্ডার তখনও পর্যন্ত তৈরি হয়নি, তখনও পর্যন্ত এইরকম জিনিস তৈরি হয়নি। তারপরে এই তখন ওই রকম শিকাগো ফোনোগ্রাফ যন্ত্র ছিল না। ঠিক সেই রকম মা বলে দিতেন। 3 জন মায়ের চিঠি লিখিয়েছিলেন। যদি কাগের ঠ্যাং বগের ঠ্যাং চিঠি মায়ের হাতের লেখা দেখেন, তাহলে ওটা রাধুদির লেখা। আর একটু ভদ্রলোকের মতো হাতের লেখা, সেটা ব্রহ্মচারী গণেন্দ্রনাথ। আর আরো সুন্দর হাতের লেখা, সেটা সারদানন্দজি মহারাজ। এই বেশিরভাগ যে চিঠি প্রকাশিত হচ্ছে সারদানন্দ, কিন্তু সবটাই ডিকটেশন মা দিয়েছিলেন। প্রথম দিকে মা শব্দটা লিখতে পারতেন। আমাদের মিউজিয়ামে আছে সেই চিঠি, যার তলায় মা লিখেছেন। প্রভু মহারাজকে লেখা চিঠি, ইংরেজিতে লেখা চিঠি, তার নিচে বাংলায় সই করা ময়ে আকার মা। আমি বহুবার কাজ করার সময় তা আঙুল বুলিয়েছি, এতে মায়ের স্পর্শ একটুখানি ছোঁয়া যায়। সেই চিঠিগুলো আছে। আবার শেষের দিকে মা সেটাও করতে পারতেন না, তখন লেফট থাম্ব ইমপ্রেশন দেওয়া হতো, আর চিঠিতে লেখা হতো ইতি তোমাদের মাতা ঠাকুরানী। এই মাতা ঠাকুরানী শব্দটি 3 জনই ব্যবহার করতেন। একজন হচ্ছেন গণেন্দ্রনাথ, রাধাগিরি আর সারদানন্দজি। সে চিঠিও দেখেছি, কিন্তু মা সেগুলোকে ডিকটেট করেছেন। মা ডিকটেট করেছেন, এটা খুব সহজে বোঝা যায় সেই চিঠির ভাষা দেখলে। ভাষা খুব সহজ, তার মধ্যে কোথাও কোনো, যেমন সারদানন্দজি ছিল খুব কঠিন ভাষা ব্যবহার করা, সেই রকম একটু কঠিন ভাষা ব্যবহার করেন। যেমন কথ্য ভাষায় মানুষ কথা বলে, ঠিক সেই রকম তার চিঠির ভাষাটাও ওরকম কথ্য। আমাদের প্রেসিডেন্ট মহারাজরাও এখন যে চিঠি, তারা নিজে হাতে চিঠি লিখতে পারেন না, ডিকটেট করে দেন, সেক্রেটারিরা লেখেন, মহারাজ সই করে দেন। কিন্তু এই সইগুলো মহারাজের থাকে, ওতে আমরা হাত বুলিয়ে বুলিয়ে আমরা তার স্পর্শ অনুভব করার চেষ্টা করে থাকি। মাও সেই রকম 50 বছর বাদে এই মা সইটা করতে ভুলে গেছিল, কিন্তু তাই বলে তার ভালোবাসাটা কোনো অংশে কম ছিল।
তার নিজের পরিবার সম্পর্কে অত্যন্ত গর্ব ছিল, তার শ্বশুর মশাইকে নিয়ে তার ভীষণ গর্ব ছিল। মাঝে মাঝে যখন শাশুড়ি মায়ের সেবা করতেন, চন্দ্রামণি দেবী যখন নহবতে আছেন, মায়ের পায়ে তেল মাখাতেন, তখন তিনি এই সমস্ত নানা রকমের ঘটনা মা তাকে বলতেন, এবং সেই শুনে মা মাঝে মাঝে দুঃখ করতেন। এমন আচারী পরিবারের ছেলে হয়েছে কিনা, কৈবত্যের বাড়িতে পুজো করতেন, মা যেন মজা করতেন। আমরা শেষ করব আজকের একটি অংশ দিয়ে। পুথিকার লিখছেন, কামার পুকুরে মাতা বসবাস কালে, সাঁতার সঙ্গীত রান্না শিখিল সকলে, কেহ না শিখায় তাহা নিজে নিজে শিখে, অধিগত হয়ে গেল সবই একে একে। ভিখারি ও বাউলের সুমধুর গীত, ছিল তাহা সকলের অপূর্ব সঙ্গীত। তথ্যপূর্ণ কত কথা তার মাঝে রয়, এখন সেসব বস্তু কোথায় লুকায়। পৌরাণিক যাত্রা গান অভিনয় কালে, যেই শিক্ষা পেতে লোকে জীবনে না ভুলে, সেসব হয়েছে চাপা আধুনিকতায়। আসল আজিকে মৃত নকলের খায়, রুই মাছ আজি হয় সকালের কবলে, চুনাপুটি রাজা আজি অগভীর জলে। এই রূপে বহু শিক্ষা সেই কালে হয়, বাকি যাহা হলো শেষে প্রভুর কৃপায়। কি উপায়ে শিক্ষা তারে দিলা গুণমণি, এবার কহিব সেই অপূর্ব বাখানি। আদিতে হৃদয়ে তাঁর লইলেন কারি, প্রেম প্রীতি সুধা দিয়ে অতীব সত্তরী। এরূপে করিয়া জয়ে পরাণ তাহার, জ্ঞান রাশি ঢালে তথা প্রভু বারবার। প্রথমে ঢালিলা লব্ধ অভিজ্ঞতা যত, জ্ঞান লোকের হৃদি মাঝে ফলা উদ্ভাসিত। এই উপদেশ দিলা মাতারে দ্বিতীয়, চরিত্র গঠিতে হবে কোন গুণ দিয়ে। কিরূপে করিতে হয় সংসার পালন, কিরূপে সেবিতে হয় দেবদ্বিজগণ। গুরুজন প্রতি শ্রদ্ধা কিরূপ হইবে, কনিষ্ঠেরে কতখানি স্নেহ দিতে হবে। কিরূপে করিতে হবে আত্মসমর্পণ, এই উপদেশ দিলা প্রভু করিলা কথন। যখন যেমন হবে তখন তেমন, যেখানে যেরূপ হবে সেখানে তেমন। যাহাকে যেরূপ হবে তাহাকে তেমন, তৃতীয় সব কথা প্রভু, এসব কথা প্রভু তারে কন। পুথিকার বলছেন, প্রথমে হচ্ছে প্রকৃতি হচ্ছেন শিক্ষা দান করেন। আমরা সব শিক্ষা স্কুল থেকে পাই না। প্রকৃতি শিক্ষায় যে বাবা মা বলছেন, এই যে একটা ঘটনা বলি না, আমরা ভিক্ষা করতে গেছিলাম, সেখানে মা বলছেন আজকে রান্না হয়নি। ছেলে বসে বসে খাচ্ছে আর সে তার মায়ের কথা শুনছেন। সে বুঝে গেল যে মা তার সত্যি কথা বলে না। সত্যি যদি বলতে হয় মাকেও সত্যি কথা বলতে হবে। শুধুমাত্র মাতৃদেব ভব পিতৃদেব ভব হলে হবে না, আমাদের আচরণও যেন দেবতুল্য হয়ে থাকে, এটা হচ্ছে কথা। তাই বলছেন যে আচরণটা যেন এরকম ভাবে হয়। তাই তিনি মাতৃদেব ভব পিতৃদেব ভব এই শেখাচ্ছেন। প্রকৃতি কিরকম ভাবে আমরা আমাদের বাবা মার কাছ থেকে কত সহজ সরল ভাষায় শিখি, প্রকৃতির কাছ থেকে কিরকম ভাবে শিখি। মা শিখলেন তিনটে জিনিস, একটা হচ্ছে সাঁতার, আরেকটা হচ্ছে সঙ্গীত, আরেকটা হচ্ছে রান্না। সঙ্গীত কোথা থেকে শিখলেন না, এই যে বাউল ফকিরা যারা গান গেয়ে যায়, সেই গান শুনে শুনে। নাটক যে হতো, যাত্রাপালা হতো, সেখানে অদ্ভুত শিক্ষা দেয়া হতো। একটি চরিত্র থাকতো তার মধ্যে, বিবেক। যখনই কোনো কুটিলতা হতো তখন বিবেক ছুটে এসে গান গেয়ে চলে যেত। তার কথার বলার বিষয় ছিল যেটা হচ্ছে এটা অন্যায়, ন্যায়সঙ্গত পথ হচ্ছে এটা, এমন শিক্ষা দিত মনের মধ্যে গেঁথে যেত। এরপরে ঠাকুরের কাছে এলেন, ঠাকুর তাকে তিনটি শিক্ষা দিলেন। একটা হচ্ছে নিজের অভিজ্ঞতার কথা বললেন, দুই হচ্ছে চরিত্র গঠন করলেন, তিন হচ্ছে শ্রদ্ধা তৈরি করলেন। এই তিনটি শিক্ষা ঠাকুর তাকে দিলেন। তার আগে তিনি কি করলেন, তার মনটিকে হরণ করে নিলেন। আমাদের স্কুলে ছিল যেদিন প্রথম কয়েকদিন মাস্টারমশাইরা আমাদের সঙ্গে শুধু গল্প করতেন, খুব মজা হতো। আমরা স্যারেদেরকে এত ভালোবাসতে শিখেছিলাম, তখন স্যার যা বলতেন আমরা তার পেছন সেই হ্যামিলিনের বাসিওয়ালার মতো তার পেছন যেতাম। ভূতিশানজিকে দেখেছিলাম এই স্টাইল, কি ভালোবাসতেন। যদি এক সপ্তাহ যেতে দেরি হতো, খপ করে হাত ধরে বলতেন, কতদিন আসুনি, তোমাকে কতদিন দেখিনি। এমন সে ভালোবাসা দিয়ে বশ করে নিয়েছিলেন। ঠাকুরও ঠিক সেই রকম তার সেই দিব্য ভালোবাসা দিয়ে আগে শ্রীশ্রীমাকে বশ করে নিলেন। তারপর একটু করে তিনি শেখাচ্ছেন তার অভিজ্ঞতা দিয়ে। বলছেন, চাঁদা মামা সকলের মামা,
যে তাকে ডাকে সেই তাকে দেখতে পায়। ঈশ্বরও সকলের আপনার, যে তাকে ডাকে তুমি তার কাছে যাও। তার যে জীবনের অনুভব, অনুরাগে কালী দর্শন, সেটা জিস তিনি শ্রীশ্রীমাকে দিচ্ছেন, এটা তার অভিজ্ঞতা থেকে বলছেন। দ্বিতীয়টা হচ্ছে কেমন করে চরিত্র গঠন করতে, কোনোভাবে যেন চরিত্র সামান্যতম ছোট না হয়, সেইটি তিনি বলছেন। আর তৃতীয় হচ্ছেন তাকে শ্রদ্ধা শেখাচ্ছেন, জগতে সকলকে ভালোবাসতে হবে। দেখুন মায়ের যে উপদেশটা আছে না, এর 3টি খণ্ড অংশ আছে। যদি শান্তি পেতে চাও মা, কারো দোষ দেখবে না, দোষ দেখবে নিজের। এ জগতে কেউ পর নয়, জগৎ তোমার। আপনি তখনই সবাইকে আপন করে নিতে পারেন যখন জগৎকে যে আমার বলে ধারণা করতে। শ্রীরামকৃষ্ণ হলেন শ্রী শ্রী মায়ের জগৎ, তাই তাকে কেন্দ্র করে যে গোটা জগৎ তারা তার আপনার। আমাদেরও যদি শ্রীরামকৃষ্ণ আমাদের জীবনের একমাত্র জগৎ হয়, তাহলে তাকে কেন্দ্র করে যাদের আছেন তাদেরকে আমরা খুব সহজে আকর্ষণ করতে পারি, খুব সহজে আমাদের নিজের আপনার করে নিতে পারি। এই 3টি জিনিস শেখালেন তিনি, অভিজ্ঞতা লব্ধ তার কথা, 2 হচ্ছেন কেমন করে চরিত্র গঠন করতে হবে সেইটার কথা, আর 3 হচ্ছে এরকম করে শ্রদ্ধা গঠন করতে হবে। লক্ষ্মী মারোয়ারি 10,000 টাকা নিয়ে এসেছেন, মাকে তিনি জিজ্ঞাসা করলেন এই টাকা নেওয়া যাবে কি না। মা বলছেন না না, ওসব নিলে হবে না, ওসব নিলে সে তোমারই নেওয়া হবে। এইটি কথা বলছেন, চরিত্র গঠন করাচ্ছেন। ঠাকুরের শরীর খারাপ হতো, তাই দুধ ঘন করে খাওয়ানো হতো। আর ঠাকুর রোজ জিজ্ঞেস করতেন কতটা দুধ দিয়েছো, কতটা। মা রোজ মিথ্যে কথা বলতেন। তারপরে একদিন তিনি ওই জেনে ফেললেন যে এখানকার ঘটি যতটা, এর ঘটিও তাই। মা অনেক করে ম্যানেজ করার চেষ্টা করলেন, গোলাপ জানবে কি করে, কিন্তু ঠাকুর তার জীবন দিয়ে, ঠাকুরের খুব শরীর খারাপ, সে একবারে পালো, মানে ওই যে পালো এক ধরনের খাবার ছিল, সেই রকম পায়খানা হচ্ছে, একদম পাতলা পায়খানা হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। মা অনুভব করলেন সত্যগ্রাহী পুরুষের সঙ্গে এই কাজটি করা চলে, সত্যেতে টিকে থাকতে হবে। তার নিজের জীবন দিয়ে মাকে তিনি দেখালেন, তার নিজের কষ্ট দিয়ে মাকে তিনি দেখালেন। শরীর চলে যাচ্ছে, মা বাইরে গেছেন সাধারণ মানুষের মতো, তারকেশ্বরে গিয়ে হত্যা দিয়েছেন, সেখানে গিয়ে দেখছেন, শুনছেন সে বড় বড় হাঁড়ি আছে আর সেই ইয়ে পড়ে ভেঙে যাচ্ছেন। মায়ের তখন বোধ হলো জগতে কি কারুর কিছু নয়। তিনি ফিরে এলেন, ঠাকুর তাতে খুব শান্তি পেলেন। মায়ের এই বোধটি এসে গেছে, এই জগৎ, এই মায়ার সংসার একসময় ছেদ হবে, একসময় শান্ত হয়ে যাবে। এইরকম ভাবে একটু একটু করে তিনি আমাদের সাধারণ মানুষকে জগন্মাতায় জগন্মাতা তো তিনি ছিলেন, তাকে রূপান্তরিত করলেন এক নতুন জগতের দিকে। আজ এই পর্যন্ত। ভগবানের কৃপা হলে আবার আগামী মাসে আপনাদের সঙ্গে এই বিষয়ের পরবর্তী অংশ আমরা আলোচনা করব। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।